নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আপনাদের কাছে চলে এসেছি নতুন এক স্বাদের ভিডিও নিয়ে। এতদিন আপনাদের নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি। আজ চলুন গ্রামের মুক্ত পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য কেমন হয় তা আপনাদের ঘুরিয়ে দেখায়। সাথে আপনাদের জন্য আরও একটি চমকও আছে, তা হলো গ্রামের লক্ষ্মী পুজো। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তবে তার জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন প্রথমে আপনাদের এই ছোট্ট গ্রামটি ঘুরে দেখাই। প্রথমেই বলি, আপনাদের সবার হয়তো ভিডিওটি দেখার সময় মনে হবে এই গ্রামটি কোথায়, আমরা এই গ্রামে কেনই বা এসেছি, এখানেই কি আমাদের বাড়ি? তাই প্রথমেই আপনাদের বলি, এটি হলো হুগলি জেলার একটি ছোট্ট গ্রাম মাজুরিয়া। এটি হলো শ্বশুরবাড়ির তরফে আমাদের আদি বাড়ি। প্রতি বছর লক্ষ্মী পুজো এক একজন জেঠুমণি বা কাকুমণিদের পুজোর দায়িত্ব পড়ে। এবছর আমাদের বাবার মানে শ্বশুরমশাইয়ের পুজোর দায়িত্ব পড়েছে, তাই আমরা সবাই মিলে গ্রামে এসেছি পুজোয় আনন্দ করতে আর গ্রামের এই মুক্ত পরিবেশে কয়েকদিন কাটাবো বলে। আমরা অবশ্য সবাই কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকি, কিন্তু কখনো পুজো অনুষ্ঠানে গ্রামে আসতে বেশ ভালোই লাগে। বেশ শান্ত নিরিবিলি এক পরিবেশ, তার সাথে ভাই বোনেদের সাথে তো প্রচুর মজাও হয়। বন্ধুরা, এই হলো সবুজে ঘেরা আমাদের গ্রাম। এখানেও অন্যান্য গ্রামের মতো নানা রকম ফুল ফলের গাছ, নিজেদের পুকুর মন্দির সবই আছে। এই যে পুকুরটি দেখছেন, এটি আমাদেরই পুকুর। বছরের কোনো সময় যখন কোনো অনুষ্ঠান হয় তখন এই পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়, আর সেই টাটকা মাছই রান্না করে অতিথিদের খাওয়ানো হয়। চলুন এবার আপনাদের ধর্ম ঠাকুরের মন্দিরটি একটু ঘুরিয়ে দেখায়। এই দেখুন, এটা হলো ধর্ম ঠাকুরের মন্দির। এটি বহু পুরনো একটি জাগ্রত মন্দির। এখনো অশ্বরূপে ধর্ম ঠাকুরের পুজো করা হয়। এর একটি ছোট ইতিহাসও আছে। শোনা যায় একসময় এই গ্রামে ডাকাতের খুব উপদ্রব ছিল। সেই সময় ডাকাতের উপদ্রব থেকে বাঁচার জন্য আমাদের কোনো এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পায়, নিম গাছের তলায় এই ধর্ম ঠাকুরের মন্দির স্থাপন করলে গ্রামে শান্তি ফিরে আসবে। সেই থেকে নিত্য মন্দিরে ধর্ম ঠাকুরের পুজো হয় এবং গ্রামের যে কোনো পুজো করার আগে ধর্ম ঠাকুরের মন্দিরে আগে ফুল চড়ানোর রীতিও আছে। এছাড়াও এই মন্দিরে পৌষ সংক্রান্তিতে ক্ষীরভোগের আয়োজন করে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি প্রথমেই বললাম যে এখানে অশ্বরূপে ধর্ম ঠাকুরের পুজো করা হয়। তো মন্দিরের ভিতরে অশ্বের বিভিন্ন রূপে পুজো করা হয়েছে। তো এই হলো ধর্ম ঠাকুরের মন্দির, আপনাদের ঘুরিয়ে দেখালাম। চলুন, অনেক গল্প করলাম, এবার ঘরে গিয়ে দেখি মা কাকিমণি বোনেরা সবাই কি করছে। বন্ধুরা, আমরা ঘরে এসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন মা স্নান করে কালকের লক্ষ্মী পুজোর জন্য ঠাকুরের মুড়ি প্রসাদ বানাচ্ছে। কড়াইয়ে বালি দিয়ে তারপর বালি গরম হলে চাল দিতে হবে এবং তারপর কুচিকাঠির সাহায্যে এই চাল থেকে এইভাবে মুড়ি তৈরি করতে হবে এবং সেই মুড়ি প্রসাদই কালকে লক্ষ্মী পুজোয় প্রসাদ হিসাবে দেওয়া হয়। এবার চলুন আপনাদের আমাদের লক্ষ্মী প্রতিমার দর্শন করাই। এই দেখুন আমাদের লক্ষ্মী প্রতিমা, সাথে মা লক্ষ্মীর বাহন ও দুই সখী। আমাদের এই গ্রামেই একজন শিল্পী আছেন, বহু বছর ধরে প্রতিমা তৈরি করেন। ধরতে পারেন বাবাদের ছোটবেলা থেকে। এখনো ওনার প্রায় 80 বছর বয়স হলেও কি ধৈর্য ধরে মূর্তি তৈরি করেন। তবে বয়স হয়ে যাওয়ার জন্য এখন হয়তো আর আগের মতো নিখুঁত হয় না। তবুও যেহেতু অনেক দিনের শিল্পী, তাই আমরা ওনাকে আর ছাড়িনি। সেই থেকে আজও লক্ষ্মী পুজোয় উনি আমাদের জন্য প্রতিমা বানান। কি ভালো লাগছে বলুন, মা লক্ষ্মীর সাথে বাহন পেঁচা আর দুই সখীকে দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে মা লক্ষ্মীকে।
চলুন এবার দেখি বোনেরা কি করছে। আপনারা দেখতেই পাচ্ছেন দুই বোন মিলে এখন আলপনা দিচ্ছে। চলুন আমিও একটু হাত লাগাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আলপনা দেওয়া হয়ে গেলে আবার কিছু কাগজের ফুলও তৈরি করব। তো আমাদের প্রায় আলপনা দেওয়া শেষ হয়ে এসেছে। এবার চলুন কাগজের ফুল তৈরি করি। বোনেরা এখন বিভিন্ন রঙের কাগজ দিয়ে সুন্দর সুন্দর কাগজের ফুল তৈরি করছে। এই ফুলগুলি দিয়ে একটু ছোট্ট করে লক্ষ্মী ঠাকুরকে সাজানো হবে। বিভিন্ন রঙের কাগজ দিয়ে এখন ফুল বানানো হচ্ছে। প্রথমে কাগজটাকে 4 ভাঁজ করে কেটে নিতে হবে, তারপর কাগজগুলি একসাথে করে সোজা উল্টো করে ভাঁজ করে দিতে হবে, তারপর সুতো দিয়ে বেঁধে কুড়িয়ে কুড়িয়ে একরকম ফুল তৈরি করা হচ্ছে। এছাড়াও অনেক রকম কালারের পেপার কাটিং করেও ফুল বানানো চলছে। দেখুন বন্ধুরা, এই কাগজের ফুলগুলি কিন্তু দেখতে ভালোই লাগছে, বলুন? কাগজ দিয়ে বিভিন্ন কালারের ফুল তৈরি করলে কিন্তু ভালোই লাগে যদি বানানো যায় সুন্দরভাবে। তো বোনেরা এখন অনেক রকম ফুল তৈরি করছে কাগজের, আর আমি ভাবছি এই কাগজের ফুলগুলি নিয়ে একটু ঠাকুরকে সাজিয়ে নেব। চলুন তাহলে শুরু করি। প্রথমে মা লক্ষ্মীর বেদিটাকে সুন্দরভাবে লাল কাগজ দিয়ে মুড়ে নিলাম। তারপরে বিভিন্ন রঙের যে কাগজের ফুলগুলি বানানো হয়েছে সেই কাগজের ফুলগুলি একটা একটা করে বেদির উপরে লাগিয়ে দিলাম। এরপরে মা লক্ষ্মীর যে 2 সখী আছে, 2 সখীর খোপায় একটি করে ফুল আর হাতে একটি করে ফুল দিলাম, আর শেষে মা লক্ষ্মীর বাহনকে একটি ফুল দিলাম। এবার বলুন তো কেমন লাগছে? চলুন দেখি বোন কি করছে। এই দেখুন, বোন এখন ছোট্ট ছোট্ট মাটির ভারে প্রথমে ফেব্রিক দিয়ে হোয়াইট কালার করছে, তারপরে রেড দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকছে। কি সুন্দর লাগছে দেখুন এই ছোট্ট ছোট্ট মাটির ভারগুলি। এইগুলি কালকে লক্ষ্মী পুজোর কাজে লাগবে, তাই একটু কালার করা হচ্ছে। সত্যি দারুণ লাগছে কিন্তু এই ছোট ছোট মাটির ভারগুলো। তো বোন এদিকে ছোট ছোট মাটির ভারে ফেব্রিক দিয়ে কালার করছে, আর আমরা এদিকে মানে আমি আর আরেক বোন এদিকে আলপনাটা যেটুকু বাকি ছিল কমপ্লিট করে নিলাম। আর একটু কালার করলে আমাদের আলপনা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আলপনাটা ভালোই লাগছে বলুন দেখতে। লক্ষ্মী পুজোয় এরকম একটা আলপনা না হলে মানায়? আপনারা কি বলেন, আলপনাটা কেমন হয়েছে? যদি আলপনাটা ভালো হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওটি দেখার সময় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আজকে মোটামুটি আমরা অনেকটাই কাজ এগিয়ে রেখেছি। এবার কালকে সকালে উঠে পুজোর যা কিছু উপকরণ সব কিছু সাজিয়ে নিলে পুজোর প্রস্তুতি শেষ। চলুন এবার আপনাদের একবার গেটটা দেখিয়ে দিই কিভাবে সাজানো হয়েছে। এই দেখুন বন্ধুরা, গ্রামের ছোট্ট দরজায় যেমন দুদিকে দুটি ঘর থাকে, তার সাথে আমশখা আলপনা পাতা দিয়ে সাজানো হয়, সেইভাবে সাজানো হয়েছে। এদিকে ঢাকিও চলে এসেছে। আজ থেকেই সত্যি দারুণ একটা অনুভূতি হচ্ছে, বেশ একটা পুজো পুজো গন্ধ। আপনাদের কেমন লাগলো আমার সাথে এতক্ষণ গ্রাম ঘুরে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো পরবর্তী ভিডিওতে লক্ষ্মী পুজো নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন। টাটা।